সৌদি আরবে যেতে বিমান ভাড়া অত্যাধিক বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছিলেন দেশের কর্মীরা। আগে যে ভাড়া হয়েছিল 25 থেকে 40 হাজার টাকার মধ্যে, কর্মীদের সৌদি যাবার চাহিদা বেড়ে যাওয়ায় সৌদিতে যেতে বিমান ভাড়া অত্যাধিক বেড়ে যায়। পরিস্থিতি এমনও হয়েছিল যে কর্মীরা সর্বোচ্চ 3 থেকে 4 গুণ বেশি ভাড়ায় সৌদিতে যেতে হয়েছে। প্লেনের টিকিটের দাম বাড়ায় গত কয়েক মাস ধরে ক্ষোভ জানাচ্ছিলেন সৌদি প্রবাসীরা। তারই প্রেক্ষিতে সরকারের হস্তক্ষেপে নতুন করে সৌদি আরব আর মালয়েশিয়ার বিমানের ভাড়া ঠিক করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দামামে যেতে ওয়ান ওয়ে টিকিট কিনতে লাগবে 54,000 টাকা। অন্যদিকে ঢাকা কুয়ালালামপুর রুটে ওয়ান ওয়ে টিকিটের দাম ধরা হয়েছে 28,178 টাকা। 11 ফেব্রুয়ারি থেকে নতুন এই ভাড়া চালু হয়েছে, চলবে আগামী 30 জুন পর্যন্ত। তবে এই ভাড়া শুধু বৈধ বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি দ্বারা ভিসা প্রমাণপত্রের বিপরীতে নতুন কাজের ভিসা পাওয়া কর্মীদের পক্ষে টিকিট ইস্যু করার জন্য প্রযোজ্য হবে। শ্রমিক ভাড়া শুধু একমুখী টিকিট ইস্যু করার জন্য বৈধ। এর সঙ্গে যুক্ত হবে ট্যাক্স, আবার টিকিট স্বেচ্ছায় পরিবর্তন, রিফান্ড চার্জ এবং অন্যান্য শর্ত ভাড়া পরিচালনার নিয়ম অনুযায়ী হবে। তবে ভাড়া যে কোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তিত হতে পারে। সৌদি আরবে যেতে বিমানের টিকিটের মজুতদারি বন্ধে গ্রুপ বুকিংয়ের নিয়মেও পরিবর্তন এসেছে। তাতে বলা হয়েছে, যে কোনো প্রকার টিকিট বুকিংয়ের সময় যাত্রীর নাম, পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং করতে হবে। বুকিং দেবার 3 দিনের মধ্যে যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে এয়ারলাইন্স অটো পদ্ধতিতে ওই টিকিটগুলো বাতিল করবে।